আল্লাহকে ভুলে না যায়, কারণ আল্লাহকে ভুলে গেলে মানুষের জীবনের পতন অনিবার্য। তো মানুষ যেন এই পতনের অতল গহ্বরে নিপতিত না হয়, বরং মানুষ যেন আল্লাহকে স্মরণে রেখে তার চিরস্থায়ী পরকালের জীবনে আল্লাহর কাছে ফিরে গিয়ে সে যেন আবার পুরস্কৃত হতে পারে, এই মহান উদ্দেশ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন। এবং আমাদের সর্বশেষ নবী, আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমনের উদ্দেশ্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন, তার মধ্যে এই মৌলিক কথাটা আছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের দুই জায়গায়, সূরাতুল জুমার মধ্যে এবং সূরাতুল বাকারার মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছাকাছি একই শব্দে নবীর আগমনের উদ্দেশ্য বর্ণনা করেছেন এবং নবীর কাজ কি হবে, নবীওয়ালা কাজ, সেই নবীওয়ালা চারটা কাজের কথা আল্লাহ উল্লেখ করেছেন, একটার পরে একটা, একটার পরে একটা। কয়টা কাজ? এই সবগুলি কাজই হলো আল্লাহর কোরআনকে কেন্দ্র করে। সেন্টার পয়েন্ট হলো পবিত্র কোরআন। সেন্টার পয়েন্ট কি? আগের দিনে গ্রাম দেশে গরু দিয়ে ধান মলাই করতো না? দেখছেন আপনারা? শহরের মানুষ আর দেখে না, গ্রামের মানুষ আগে দেখতো, এখন তো তাও দেখে না। আমাদের গ্রামের, আমার নানার বাড়ি গ্রামে ছিল, আমরা আগে দেখেছি, মাঝখানে একটা খুঁটি থাকে, ওই খুঁটির সাথে গরুর রশি বাঁধা থাকে, একটা গরুর সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, তিনটা, চারটা, পাঁচটা গরু এইভাবে বাঁধা হয়। এরপরে এই গরুগুলো ঘুরতে থাকে আর গরুর পায়ের নিচে ধান মলাই হতে থাকে। তো গরু যতই ঘুরুক, কিন্তু সেন্টার পয়েন্ট কয়টা? ঠিক এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক চারটা কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কয় কাজ? কাজ চারটা হতে পারে, কিন্তু সেন্টার পয়েন্ট কয়টা? সেটা হলো আল কোরআন। সেন্টার পয়েন্ট কি? কোরআনে পাক। কোরআনকে কেন্দ্র করে চারটা দায়িত্ব আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছেন। এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এক নম্বর কাজ হলো যে তিনি মানুষকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন। শুধু তেলাওয়াত শোনাবেন। কোরআনে পাকের তেলাওয়াত এটা এমন একটা প্রভাবক জিনিস যে এই তেলাওয়াত যখন কোনো মানুষের হৃদয়ে আঘাত করে, কোনো মানুষের কর্ণকুহরে যদি কোরআনের তেলাওয়াত পৌঁছে যায়, এই কোরআন মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ারগুলো খুলে দিতে পারে। এই জন্য কোরআন তেলাওয়াত শেখা, কোরআন তেলাওয়াত শেখানো, সমাজের মধ্যে কোরআনের তেলাওয়াতকে জারি রাখা, এটা হলো নবুয়তের প্রথম কর্মসূচি। আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো সেই কাজ করে। আমরা বাচ্চাদেরকে কোরআন শিখায় ছেড়ে দেই, এই বাচ্চা ঘরে যায় আর বাজারে যায়, যেখানেই যায়, সারা জীবন সে মানুষকে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শোনায় এবং শেখায়। এটা এক নম্বর কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনের আয়াতগুলোর তেলাওয়াত শেখানো, তেলাওয়াত শোনানো। দুই নম্বর কাজ হলো ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। দুই নম্বর কাজ হলো এই কোরআনকে নিয়ে যেই কোরআনের তেলাওয়াত শিখলো, শেখালো, এটা হলো প্রথম কাজ। দুই নম্বর কাজ হলো যা তেলাওয়াত করলো তার অর্থ বোঝানো। যেটা তেলাওয়াত করলো সেটা অর্থ বুঝাইলো, অর্থ শিখাইলো। কি বললেন আল্লাহ পাক সেটা মানুষকে বোঝানো। এটা শিখানোর জন্য, এটা বোঝানোর জন্য পবিত্র কোরআনে পাক বুঝতে হয়, কোরআনের জ্ঞান অর্জন করতে হয়, কোরআনের তাফসীর শিখতে হয়, কোরআনের ইলম শিখতে হয়। আমাদের মাদ্রাসাগুলোতে 10 বছর আমরা এই কাজটাই করি। 5 বছর কোরআনের তেলাওয়াত শিখাই, 10 বছর কোরআনের ইলম শিখাই। কয় বছর গেল? 15 বছর। 3 নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তালিমে হিকমত।
শিখায়। নবীদের কাজ হলো, নবীরা কি করেন? হিকমত শেখান, কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের তালিম দেন, আর 3 নম্বর হলো কোরআনের হিকমত শেখান। কোরআনের হিকমতটা কি জিনিস? তাফসীরে মাআরিফুল কোরআন খুলে দেখবেন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি হিকমতের অর্থ এখানে বলেছেন যে নবীরা শুধুমাত্র তেলাওয়াত করে আর অর্থ তাফসীর করে শোনায় দিয়ে দায়িত্ব শেষ করেন না, যে এই আয়াতের এই মর্ম শিখায় দিলাম, শোনায় দিলাম, এবার বাড়িতে গিয়ে তুমি আমল করো। এইভাবে কোন নবী, শুধুমাত্র আমাদের নবী শুধু কোরআনকে তেলাওয়াত করে আর কোরআনের তালিম দিয়ে, থিওরিটিক্যাল শিক্ষা দিয়ে কোন ছাত্রকে তিনি বিদায় করতেন না। বরং নবীর 3 নম্বর কাজ ছিল কোরআনকে তিনি যেভাবে শিখিয়েছেন সেভাবে আমল করে দেখায় দিতেন যে এইভাবে আমল করতে হয়। প্র্যাকটিক্যাল শিক্ষা যেটাকে আমরা বলি, এটা স্কুল কলেজের ছাত্ররা ভালো বুঝবে। বিশেষ করে যারা নাকি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র যারা আছে তারা খুব ভালো করে বুঝবে। সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে, বৈজ্ঞানিক যে সকল সূত্রগুলো নিয়ে পড়াশোনা করা হয়, এগুলো শুধুমাত্র থিওরিটিক্যাল পড়লে একজন শিক্ষার্থী কখনোই ভালো সায়েন্সের ছাত্র হতে পারবে না। একজন ডাক্তার শুধুমাত্র বই পড়ে ডাক্তার হতে পারে না। মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীদেরকে যেমন কিছু বই পুস্তক পড়ানো হয়, পাশাপাশি তাদের জন্য প্র্যাকটিক্যাল রুম থাকে, তাদের জন্য আলাদা এরকম মানব অঙ্গের, মানব শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা মডেল থাকে। সেই মডেলগুলোকে সামনে রেখে ডাক্তাররা ছাত্রদেরকে হাতে কলমে শিখায়, এইভাবে অপারেশন করতে হয়, এইভাবে কাটতে হয়, এইভাবে সেলাই দিতে হয়, সব কিছু হাতে কলমে শেখায়। আল্লাহর দ্বীন ঠিক এরকম, শুধুমাত্র পড়ায় দিলেই হয় না, বলে দিলেই হয় না, পড়ায় দেওয়ার পরে, বলে দেওয়ার পরে সেটার আবার প্র্যাকটিক্যাল করে দেখাইতে হয়। নবীদের 3 নম্বর কাজ হলো যেই কোরআনের তেলাওয়াত করলো, 2 নম্বরে যেই কোরআনের তালিম শিখাইলো, 3 নম্বরে সেই কোরআনকে প্র্যাকটিক্যাল করে দেখাইয়া দেবে। কয় কাজ গেল? কয় কাজ গেল? কোরআনে পাকের তেলাওয়াত হলো আকিমুস সালাত, আল্লাহর নবী বললেন যে সালাত কায়েম করতে হবে। তেলাওয়াত হলো সালাতের অর্থ বুঝাইলেন যে সালাতের অর্থ কি। এখানে সালাত এখানে অর্থ রহমত নয়, সালাত এখানে অর্থ দোয়া নয়, বরং সালাত এখানে অর্থ হলো নামাজ পড়া। শুধু বলে দিয়ে শেষ করেন নাই, 3 নম্বর দায়িত্ব তিনি পালন করেছেন। বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী নিজে প্র্যাকটিক্যাল নামাজ পড়েছেন, মিম্বরের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামকে বললেন শুধু শুনে শুনে নামাজ পড়বা না, বরং আমাকে যেভাবে তোমরা প্র্যাকটিক্যালি নামাজ আদায় করতে দেখলা তোমরা ঠিক এইভাবেই নামাজ পড়বা। এটা হলো তালিমে হিকমত। কয়টা গেল? কয়টা গেল? 3টা। 4 নম্বর কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়ার অর্থ হলো যেই কোরআনের তেলাওয়াত হয়েছে, যেই কোরআনের অর্থ বুঝেছে, যেই কোরআনকে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে বাস্তবায়ন করেছে, তাজকিয়ার অর্থ হলো সেই কোরআনকে শুধুমাত্র 1টা-2টা কাজের মাধ্যমে বাস্তবায়ন করলে দায়িত্ব ক্ষান্ত হবে না, বরং একটা মানুষের চরিত্র এবং আখলাকের মধ্যে সেই কোরআনকে বাস্তবায়ন করতে হবে। তোমার চরিত্র হতে হবে কোরআন, তোমার কথা হতে হবে কোরআন। তুমি যখন কথা বলবা তোমার কথার মধ্যে কোরআন থাকতে হবে, তুমি যখন কাজ করবা তোমার কাজের মধ্যে কোরআন থাকতে হবে, তুমি যখন মানুষের সাথে আচরণ করবা তোমার আচরণের দ্বারা কোরআন বহিঃপ্রকাশ ঘটতে হবে, তুমি যখন মানুষকে কথা বলবা তোমার কথার মধ্যে কোরআন থাকতে হবে, তুমি যা করবা প্রত্যেকটা কাজ তোমার কোরআনের দ্বারা তোমার আখলাক আর তোমার চরিত্র বলতে হবে। এটার নাম হলো তাজকিয়া। তাহলে সবগুলোই কোরআনকে কেন্দ্র করে, কোরআনের তেলাওয়াত, কোরআনের তালিম, কোরআনকে বাস্তবায়ন করা, আর সর্বশেষ হলো শুধুমাত্র বাস্তবায়ন নয় বরং কোরআনে পাককে আখলাকে পরিণত করা, কোরআনকে চরিত্রে পরিণত করা, অভ্যাসে পরিণত করা। আল্লাহ নবী সম্পর্কে এজন্যই বলা হয়েছে কানা খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। এটা হলো তাজকিয়া, আসল তাজকিয়া এটা, যে আমার অভ্যাস হবে কোরআন, কোরআন যেটা বলবে সেটাই আমার অভ্যাস, কোরআন যেটা বলবে সেটাই আমার চরিত্র। আমি দিনের দুশমনের সঙ্গে আমার আচরণ কেমন হবে, কোরআন যেটা বলবে সেটাই হবে আমার দুশমনের সঙ্গে চরিত্র। আল্লাহর দিনের দুশমন যে তার সঙ্গে আমার কি চরিত্র হবে, আল্লাহর যে
আচরণ হবে, কোরআন যা বলবে সেটাই হবে আমার আচরণ। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তুমি যদি আমার দ্বীনের বিপক্ষে দাঁড়িয়ে যাও, তুমি যে হও না কেন, আমার চেয়ে তোমার বড় দুশমন কেউ নাই। তুমি দ্বীনের পক্ষে হও, আল্লাহর পক্ষে হও, ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, দ্বীনের প্রশ্নে তোমার চেয়ে আমার চেয়ে তোমার বড় বন্ধু কেউ নাই। এটাই হলো ইসলামের সূত্র। কথা বুঝে আসছে আপনাদের? মনে থাকবে কথা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। এই মাদ্রাসাটা যেভাবে তারা কথা বললেন যে তারা তাজকিয়ার কাজও করেন, তাজকিয়ার কাজের অর্থ শুধুমাত্র একটা আক্ষরিক অর্থে খানকা বানানো নয়। তাজকিয়ার অর্থ হলো যে প্রতিটা ছাত্রকে, প্রতিজন শিক্ষার্থীকে এবং প্রতিজন মুসলিমকে, অন্তত যারা আপনাদের কাছে আসবে তাদের চরিত্র যেন কোরআন অনুযায়ী গঠিত হয় সেই চেষ্টা করা। মুহতারাম হাজিরিন, এই কোরআনী চরিত্র বাস্তবায়ন করতে গিয়ে, এই কোরআনের এক একটা বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে গিয়ে অনেক বন্ধুদেরকে শত্রুতে পরিণত করতে হয়। আমরা তখন দুইবার ভাববো না যে অমুকে তো আমার সাথে তার খাতির ছিল, অমুকের সঙ্গে তো আমার আত্মীয়তার সম্পর্ক ছিল, অমুকে তো আমার বন্ধু ছিল, অমুকের সাথে তো আমার ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে, অমুকের সাথে তো আমার অর্থনৈতিক স্বার্থ জড়িত আছে। আল্লাহর কসম খেয়ে বলি, তুমি যখন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারবা, তখনই তুমি ঈমানদার। এই জন্য দেখবেন আমাদের কথা কিন্তু পরিষ্কার, সবার সাথেই পরিষ্কার। আমরা কারো চেহারা দেখে সম্পর্ক করি না, কারো চেহারা দেখে সম্পর্ক ভাঙিও না। তোমরা যারা কোরআনের বিপক্ষে দাঁড়াবা তোমরা আমাদের জানের দুশমন। হতে পারো তুমি আমার এক মায়ের পেটের ভাই, হতে পারো তুমি আমার খালাতো ভাই, মামাতো ভাই। পরিষ্কার কথা। এই আওয়ামী লীগের লোকেরা শুনে রাখেন, আপনাদের সঙ্গে আমাদের আর কোনো বিরোধ নাই। বিরোধ একটাই, সেটা হলো আপনাদের নেতারা, নেত্রীরা, আলেম ওলামাদেরকে নির্বিঘ্নে আল্লাহর কোরআনের কথা বলতে দিত না। আল্লাহর কোরআনের কথা আমাদের কাছ থেকে তারা শুনতে বরদাস্ত করতো না। আমাদেরকে মারো, আমাদেরকে আঘাত করো, আমরা তেমন কিছু বলবো না, কিন্তু যখনই আল্লাহর কোরআনের কথা বলতে বাধা দিব, তোমাদের সঙ্গে যুদ্ধ হবে। সময় কাটলে আবারও হয়তো তোমরা ফিরে আসবা জানি, তবে এই চরিত্র সংশোধন করে আইসো। খবরদার, ওলামায়ে কেরামের সঙ্গে আলেমরা যে কথাটা বলবেন তোমার শুধু একটাই যাচাই করার আছে, অধিকার আছে, সেটা হুজুররা যেটা বলতেছে সেটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে কিনা। বাস, সেটা তোমার নেতার কথার বিরুদ্ধে গেল কি গেল না, সেটা তোমার দলের বিপক্ষে গেল কি গেল না, সেটা তোমার নেত্রীর কথার বাইরে গেল না, ভিতরে থাকলো, অত হিসাব করার টাইম আমাদের নাই। হ্যাঁ, যদি আমার কথা, যার কথাই ইসলামের আলোকে যদি ভুল হয়, ভুল থাকতেই পারে, এবং আলহামদুলিল্লাহ আমরা আলেম হিসেবে যদি কেউ ভুল করি, একজন ভুল করলে 100 জন আছে ভুল ধরা। কথা বলেন ঠিক না বেটি? একটা মাদ্রাসায় গিয়ে রমজান মাসে তারাবি পড়ায়েন তো দেখি, যত বড় হাফেজ হোক, মাদ্রাসায় গিয়ে তারাবি পড়াইতে গেলে তখন তার একটু হিসাব কিতাব করতে হয়, যেটা একটা কওমি মাদ্রাসা। এখানে আমি একটা 30 পারার একটা ভুল করে যাব, মাদ্রাসার হেফজখানার হুজুর আছে 5 জন, ছাত্র হাফেজ আছে 35 জন, 40 জন মিলে খাপড়ায় ধরবে। কথা বলেন ঠিক না বেটি? তারাবির মধ্যে একটা ভুল রেখে যাওয়ার উপায় নাই। আর আমরা যদি দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে একটা কথা ভুল বলি, এই হুজুরা ছেড়ে দেবে আমারে? আরে ভাই, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নাতি সাথে তো ছাড়ি নাই আমরা। কি বুঝেন? আরে আমার তত বড় পরিচয়, আমি তো শাইখুল হাদিসের ছেলে, হযরত মাওলানা সাদ কানলভি, তিনি তো হযরত জি ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ছেলে। হযরত জি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তো হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ছেলে, আমাদের চোখের মণি, আমাদের মাথার মুকুট। তারা তাদের সন্তান যখন
ছেড়ে দিছি আমরা? আমরা তাকেও ছাড়ি নাই, আমি ভুল করলে আমাকে কেউ ছাড়বে না। কাজে এটা মনে করার কোনো কারণ নাই যে হুজুররা ভুলভাল বলে দিয়ে যায়। কোন হুজুর একটা ভুল বলে হুজুরদের কাছ থেকে পার পাওয়ার সুযোগ নাই। যারাই ভুল বলেছে যুগে যুগে, তাদের প্রত্যেকটা ভুল নিয়ে আলেম ওলামারা ওদের ভুল শুধরে দেওয়ার ব্যবস্থা করেছেন। ওরা আমাদের ভুল শুধরানোর জন্য তোমাকে আওয়ামী লীগের দরকার নেই। ফাজিল জানি কথা। ওলামায়ে কেরাম, আমি বলি নাই যে আলেমরা ভুলের ঊর্ধ্বে, বলছি ভুলের ঊর্ধ্বে একমাত্র নবীগণ, ভুলের ঊর্ধ্বে একমাত্র তাদের কোনো ভুল হয় না। আলেম হিসেবে, মানুষ হিসেবে আমারও ভুল হতে পারে, কিন্তু আমি একা যদি ভুল করি, শত নয় হাজার হাজার আলেমরা আছেন ভুল ধরা দেওয়ার জন্য। 1400 বছরের ইতিহাসে কথাই বলে, যে কোনো আলেম, যত বড় আলেম হন, তার যদি একটা ভুল হয়ে থাকে, তার সময়কার সমস্ত আলেমরা তার সেই ভুলকে তারা ভালো করে পাকড়াও করেছেন। কথা বলতেছিলাম, সুতরাং এই কথাটা এই জন্য বলতেছি যে কেউ মনে করতে পারে যে আওয়ামী লীগের সঙ্গে বুঝে আমাদের সম্পত্তি নিয়ে গন্ডগোল, ক্ষমতার দ্বন্দ্ব না, তাদের সাথে আমাদের ক্ষমতার কোনো দ্বন্দ্ব নয়, সম্পত্তি নিয়ে গন্ডগোল নয়। গন্ডগোল একটা জায়গায়, সেটা হলো আমরা যখন আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা, হোক সেটা সমাজ সংক্রান্ত, হোক সেটা পারিবারিক জীবন সংক্রান্ত, হোক সেটা রাষ্ট্র সংক্রান্ত, হোক সেটা আইন আদালত সংক্রান্ত, হোক সেটা রাষ্ট্র এবং রাজনীতি সংক্রান্ত, ভুল যেখানেই দেখবো আল্লাহর কোরআনের কথা নির্বিঘ্নে আমরা সেখানেই বলবো। আমাদের ভুল যদি আমরা ভুল করতে পারি, আমাদের ভুল ধরার জন্য এক হুজুর ভুল করলে লক্ষ হুজুর জিন্দা আছে ভুল ধরার জন্য। তোমাদের ভুল ধরতে হবে না। আর যদি হুজুর আমরা ভুল ধরতে চাই, তাহলে 14 বছর আগে কোরআন হাদিস পড়ে আসো, আমাদের কোনো আপত্তি নাই। তোমার বাবা আওয়ামী লীগ করে না, বিএনপি করে, আমরা কোনোদিন পরিচয় জানবো না, জানবো তুমি কোরআন হাদিসের এলেম অর্জন করেছো কিনা। তুমি আমার ভুল ধরবা। আমি 30 বছর ধরে বুখারী শরীফ স্টাডি করি না, করাই 12 বছর নিজে পড়াশোনা করেছি, আর এরপর আজকে 30 বছর হয়েছে। 1995 সাল থেকে 2024 সাল, কত বছর? 30 বছর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের খেদমত করার তৌফিক দিয়েছেন। তো 30 বছর আমি বুখারী শরীফ পড়াই, আর তুমি পেশাব করে পানি নাও না, তুমি এসে আমার হাদিসের ভুল ধরবা? আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। বুঝেন না? এই কথা শুধু আওয়ামী লীগের জন্য না, সবার জন্য একই কথা। বিএনপি আমরা যদি মনে করেন যে হুজুর খালি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধেও না, বিএনপির পক্ষেও না। যদি আল্লাহর কোরআনের পক্ষে যদি কেউ থাকে, আমরা তার পক্ষে। কোরআনের বিপক্ষে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যারা যাবে, আমরা তাদের সঙ্গে লড়াই করি। শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা কওমিয়া, ধর্মীয় যে কোনো কাজ, ইসলামী যে কোনো কাজ, এটা আলেম ওলামাদের তত্ত্বাবধানে চলবে। আমি বলে তাবলীগ করি না, এই জন্য তাবলীগে আমার কথা চলবে না। এটাই হলো জাহিলিয়াতের কথা, মূর্খতার কথা। তুমি বলো তাবলীগ ইসলামের কাজ কিনা? যদি তাবলীগ ইসলামের কাজ হয়, তাহলে এটা আলেম ওলামারাই কথা বলবে এখানে। কাজেই ঠিক এরকম মাদ্রাসা ইসলামের কাজ কিনা বলেন? এখানে মাতব্বরি, এখানে নেতৃত্ব ওলামায়ে কেরামের চলবে। বলবেন হুজুর নেতারা কি করবে? নেতারা সবচেয়ে বেশি, সর্বাধিক যেটা করতে পারে, সহযোগিতা করবে। যে কোনো সহযোগিতা করতে পারেন, আসেন উদারভাবে। টাকা পয়সা দিতে চান, মাদ্রাসা আসবেন, টাকা দিবেন, রসিদ কাটবেন, চলে যাবেন ভালো মতো, ভদ্র মানুষের মতো। হ্যাঁ, আপনাকে যদি কমিটিতে রাখে, ভদ্র মানুষের মতো কমিটিতে আসবেন, হুজুরদের সামনে হাঁটু নামায় বসবেন, আলেম ওলামাদের সামনে হাঁটুতে নামায় বসবেন। মাহফিলে দাওয়াত দিছে, আসবেন, আদবের সাথে মাটিতে বসবেন, চেয়ারে বসার জন্য লাফালাফি করবেন না। সব রাজনৈতিক নেতাদের জন্য এই কথা কয়েকটা আমাদের পরিষ্কার। আসবেন, ওলামায়ে কেরাম যদি রাজনৈতিক নেতা হিসেবে আপনাকে দাওয়াত দেয়, আসবেন, আদবের সাথে বসবেন, নিচে বসার চেষ্টা করবেন।
হুজুররা যদি হাতে ধরে মঞ্চে আনে মঞ্চে উঠবেন, মঞ্চে উঠার পরে যদি একটা চেয়ার দেয় আলহামদুলিল্লাহ বলে চেয়ারে বসবেন, যতক্ষণ বসতে দেয় ততক্ষণ বসবেন। মাইকে কথা বলার জন্য তাড়াহুড়া করবেন না, মাইকে কথা বলার জন্য উসপিস করবেন না। যদি 2 মিনিট সময় দেয় 2 মিনিট হুজুরের এবং আল্লাহর দিনে আল্লাহর শুকরিয়া আদায় করে ভদ্র মানুষের মধ্যে চলে যাবেন। এগুলো ওলামায়ে কেরামকেও বলতেছি, এগুলো শুধু জনগণকে না আলেমদেরকেও বলতেছি। ঠিক এইভাবে ইসলামের প্রত্যেকটা অঙ্গনকে ওলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালনা করতে হবে। আলেম ওলামাদের কাজের মধ্যে অন্যরা অংশগ্রহণ করবে সহযোগী ভূমিকায়। আমরা মেডিকেল কলেজে গিয়ে কোন হুজুর কোনদিন বলছে যে মেডিকেল কলেজ এইভাবে চলবে? কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গিয়ে কোন আলেম কোনদিন বলছে যে ইঞ্জিনিয়াররা পারবে না, আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ চালাই? আরে ভাই, স্কুলেই তো আমরা গিয়ে বলি না যে স্কুল তোমরা আমরা চালাবো, তো মাদ্রাসায় তোমরা কেন এইভাবে কথা বলতে আসো? এই জন্য ধর্মীয় কাজ, দ্বীনি কাজ, সেটা দাওয়াত এবং তাবলীগের কাজ হোক, সেটা তালিমের কাজ হোক, সেটা মাদ্রাসার কাজ হোক, সেটা মসজিদের কাজ হোক, এই প্রত্যেকটা কাজে সম্পূর্ণরূপে নিরঙ্কুশ নেতৃত্ব হক্কানি আলেমদের হাতে থাকতে হবে। যারা আলেমদের পক্ষে থাকবে, সহযোগিতা করবে, সহযোগীর ভূমিকায় থাকবে, আল্লাহর কাছ থেকে তারা বিনিময় পাবে। আর যারা এখানে এসে আলেমদের সাথে কোন ধরনের সৌজন্যমূলক আচরণ করবে, তারা মাদ্রাসায় এসে সওয়াব কামাতে পারবে না, তারা মাদ্রাসায় এসে বেয়াদবি করে বেয়াদবির গুনাহ নিয়ে ঘরে ফিরবে। মুহতারাম হাজিরিন, এই জামিয়াতুল ওলিজা আল ইসলামিয়া আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত একটি মাদ্রাসা। এই মাদ্রাসার ব্যাপারে যদি কারো কোনো অভিযোগ থাকে, আমাদের মুরব্বীরা রয়েছেন, তাদের কাছে যে কোনো অভিযোগ আপনারা করতে পারেন। আমাদের বোর্ড আছে, রিফাকুল মাদারিসিল আরবিয়া, আমাদের রাষ্ট্র স্বীকৃত বোর্ড আছে আল হায়াতুল উলিয়া, সেখানে বাংলাদেশের সকল শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে সেটা পরিচালিত হয়। মাদ্রাসাগুলোর যে কোনো চুলচেরা ভুল ত্রুটি তাদের কাছে জবাবদিহিতা করতে মাদ্রাসাওয়ালারা বাধ্য। কাজেই আমরা চাই যে মাদ্রাসাগুলোকে আপনারা সকলে সহযোগিতা করে সুন্দরভাবে পরিচালিত করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসা হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। মাদ্রাসা কর্তৃপক্ষ যদি কোনো ভুল করে, তাহলে তাদের সেই ভুলগুলো শুধরে দেওয়ার জন্য মুরব্বীরা আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ এইভাবে 4 কাজ পয়গম্বর আলাইহিস সালাম করতেন। নবীদের উত্তরাধিকার হিসাবে আলেমরা এই 4 কাজ করবে। সাধারণ মানুষ আলেমদের কাছ থেকে সার্ভিস গুলো নেবেন, তাদের সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এভাবে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, আমার দেশটা পরিপূর্ণ ইসলামের দেশে পরিণত হবে। এই জন্যই আমরা বলি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ আলামত দেখা যেতেছে। সূর্য ওঠার আগে যেরকম প্রতিদিন সুবহে সাদেক উদিত হয়, সুবহে সাদেক উঠলে দুনিয়ার মানুষকে বলতে হয় না যে একটু পরে সূর্য উঠবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ বুঝে নেয় যে সুবহে সাদেকের ঘন্টা সোয়া ঘন্টা পরেই সূর্যের উদয় ঘটবে, সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। সূর্য ওঠার আগেই বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য এখন উর্বর। যদি কেউ দেখতে না পারেন, চশমা লাগান। আপনি চশমা লাগান বা না লাগান, আপনারা দেখতে পারেন বা না পারেন, ইনশাআল্লাহ এদেশের মাটিতে ইসলামের বিপ্লব রুখে দেওয়ার সাধ্য দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা যেন আমরণ আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর দ্বীনের কাজে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে আমরা কাজ করতে পারি। আমি আপনাদের জন্য কাছে সেই দোয়া চাই, আপনাদের সকলের জন্য সেই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। আমার খুবই তাড়াহুড়া, মেহেরবানি করে আমাকে এখানে যাওয়ার পথে 1 মিনিটও আপনারা আমার সময় নষ্ট করবেন না। আপনাদের কাছে খুবই আন্তরিকভাবে আমি আপনাদের জন্য দোয়া করতেছি, আপনাদের কাছেও দোয়া চাইতেছি। আসসালামু আলাইকুম।